রাধে রাধে। গোপুসোনার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও। আশা করি গোপুসোনার কৃপায় সকলেই সপরিবারে সুস্থ এবং ভালো আছো। তো এটা হচ্ছে মায়াপুরে যাওয়ার রবিবার দিন সকালবেলা আমরা গেছিলাম আমার রাধা মাধবের দর্শনে। তারা অবশ্যই দয়া করেছিল বলেই যাওয়া সম্ভব হয়েছে। খুব ভোরবেলা উঠে প্রথমে হাওড়া স্টেশনে পৌঁছে তারপরে ছিল ট্রেন। ভোর 5:30টার ট্রেনেই আমরা যাওয়ার চেষ্টা করি, সারা দিনটা যাতে ওখানে কাটাতে পারি। পৌঁছে গেছি আমরা নবদ্বীপ ধাম। যারা বৃন্দাবন যেতে পারি না তাদের কাছে এই নবদ্বীপ ধামটারই বিশাল মাহাত্ম্য। আমাদের মনে হয় এখানে এলে কিছুটা হয়তো বৃন্দাবনের আভাস পাই। তারপরে টোটো করে এবারে প্রথমে আমরা ঘুরেছিলাম পোড়ামাতলা আর তারপরে ধামেশ্বর মহাপ্রভুর কাছে। এর আগে অনেকগুলো জায়গা ঘুরেছি, 60 ফুটের মহাপ্রভু, আরও কয়েকটা মন্দির ঘোরা হয়েছিল, কিন্তু এবারে খুব ইচ্ছা ছিল এই দুটো জায়গায় যাওয়ার এবং পুজো দেওয়ার। মায়ের কৃপায় দর্শন হয়েছে খুব সুন্দর, এবং ধামেশ্বর প্রভুকে দর্শন করো এবং সবাই তার চরণে কোটি কোটি প্রণাম জানাও। ভক্ত জীবনে মহাপ্রভুর অবদান অনেক বড়। মহাপ্রভু কৃপা না করলে আমরা রাধা গোবিন্দর সেবা করতে পারি না, তাই সবাই দর্শন করো। আর ধামেশ্বর প্রভুর চারদিকটা আমরা একবার ভ্রমণ করছিলাম, পুরো মন্দিরটা। তাছাড়াও অনেক মন্দির দর্শন করেছি, অদ্বৈতনাথের, সীতানাথের, সবার মন্দিরই দর্শন করেছি, কিন্তু ভিডিও ক্লিপিং নেওয়া হয়নি। সব কিছু করে টোরে আমরা একটু টিফিন করে নিয়েছি। এবার পৌঁছে গেছি ফেরি পার হয়ে মায়াপুরে। সেই সুন্দর মন্দির, চন্দ্রোদয় মন্দির, যা এখনও পুরো তৈরি হয়নি। ভেতরে নৃসিংহদেবের মূর্তি রয়েছে, এখন খোলে 12টা থেকে 12:30 পর্যন্ত, কিন্তু পুরো মন্দিরটা শেষ হতে এখনও অনেক সময় লাগবে। এত নিখুঁত কাজ তোমরা দেখলেই বুঝতে পারবে। চারদিকটা ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। ভেতরে যেহেতু ফোন নিয়ে কোনো অ্যালাউ নেই, তাই রাধা মাধবের দর্শন করাতে পারলাম না। খুব সুন্দরভাবে কাল দর্শন হয়েছে, এত ভালো লেগেছে দর্শন করে যে কি বলবো। এই প্রথম মনে একটা ভিডিও যেটা আমরা আজকেই ঘুরে এসেছি এবং আজকেই তোমাদেরকে দর্শন করাতে পারলাম। এডিট করে আজকেই পোস্ট করে দিলাম, কেন কাল থেকে তো আবার ব্যস্ত জীবন, সেই কারণে। আর দুপুরে আমরা খেয়েছিলাম মাসির বিরিয়ানি। অনেক দিন থেকেই শুনছিলাম, ফোনেও দেখছিলাম, তাই সয়া চপ আর নিয়েছিলাম মাসির বিরিয়ানি। অনেক দিন পর বিরিয়ানি খেলাম, কারণ প্রায় 6 মাস মতো হয়েছে রাধারানীর কৃপায় একটু একটু করে ভক্ত জীবনে এগোতে পারছি। হয়তো খুব সামান্য এগিয়েছি, কিন্তু আমিষটা পরিত্যাগ করতে পেরেছি। তো ওই জন্যই একটু বিরিয়ানির স্বাদ পেলাম আর কি, ভালো লাগলো। এটা আমার ভালো লেগেছে, বাকিদের কেমন লাগবে জানি না আমি। আরও একবার বাইরে চারদিকে মন্দিরটা ঘুরছিলাম দুপুরের খাওয়া দাওয়া করার পর। যেহেতু আমাদের ট্রেন ছিল প্রায় 3:30টার দিকে, তো ভাবলাম স্টেশনে গিয়ে বসে থেকে কী হবে, তার থেকে আরেকবার পরিভ্রমণ করি চারদিকটা। মন্দিরের কি অপূর্ব নিখুঁত কাজ দেখো। সমস্ত কিছু দর্শন করে রাধা মাধবকে প্রণাম জানিয়ে এবার ফেরার পালা। আবার লঞ্চঘাট হয়ে ফেরি পার হয়ে সুন্দরভাবে ফিরছি। যদিও তোমাদের ওই জলের মিলনটা দেখাতে পারলাম না, পরে কোনো সময় দেখাবো। স্টেশনে ভিড় দেখো রবিবারেও। আর এনেছিলাম সেদিন ওখান থেকে অনেক কিছু জিনিস। রাধা মাধবের জন্য সোয়েটার এনেছি, তারপরে অনেকগুলো পুস্তক এনেছি। আর এই গয়নাগুলো না আমার খুব ভালো লাগে, বড় বাজারের দিকেও পাওয়া যায়, কিন্তু ওখান থেকে নিতে আমার খুব ভালো লাগে। এর আগেও 2-3টে এনেছিলাম, আবার এগুলো আজকে নিয়ে এসেছি। আমার রাধারানীর জন্য সুন্দর সুন্দর নেকলেস, আর রাধা গোবিন্দের জন্য একসাথেও। আর এটা হচ্ছে ছোট্ট দামোদরের। আর কয়েকটা পুস্তক নিয়েছি। ভক্ত জীবনে যেহেতু আমি নতুন, অনেক কিছুই জানি না, তাই সেগুলো তো জানা দরকার, সেই জন্যই ছোটো ছোটো কিছু পুস্তক নিয়েছি। আর যেহেতু এই বইগুলো ওদের ওখান থেকেই ছাপানো হয়, মূল্যও খুব কমই থাকে, সেই জন্য এগুলো একসাথে কিনে নিয়েছি অনেকগুলো। আর গোপুর দিদুন 2টো চাদর বানিয়ে দিয়েছে আমাদের কৃষ্ণপ্রিয়া আর কুঞ্জবিহারীর জন্য, তো সেগুলো একেবারে নিয়ে বাড়ি ফিরেছি। সেগুলোই সব তোমাদের একসাথে দেখিয়ে দিলাম, যে এবারে মায়াপুর থেকে এইগুলো আনা হয়েছে। খুব মজা হয়েছে, সারা দিনটা খুব আনন্দের সঙ্গে কাটলো। যত রোগ ব্যাধি, মনের ক্লান্তি, সমস্ত কিছু যেন মনে হয় বিসর্জন দিয়ে এসেছি। ট্রেন থেকে চটরপটের কিছু কিনেছিলাম, গুড়কাঠি, এগুলো দিয়ে আমি সেবা দিই। তোমরা হয়তো বলবে বাইরের জিনিস ভগবানকে দেওয়া উচিত নয়, কিন্তু ছোট বাচ্চা রূপে যখন আমরা বাল্য সেবা দিই, বাচ্চারা তো বাইরের জিনিস খাবেই বলো। আর এগুলো তো আমিষ কিছু না, তাই এগুলোকে এনে আমি ওদেরকে সেবা দিয়ে তারপর আমরা প্রসাদ পাই। যার যার জিনিস তাদেরকে সব বুঝিয়ে দিয়ে দিয়েছি, দেখে নাও যে সবার জিনিস তার পছন্দ হয়েছে কিনা, যে যার নিজের, তাই ওরাও দেখে নিচ্ছে। আর এনেছিলাম গোবিন্দ, দেখালাম না ওখান থেকে কেক, সেই কেকগুলোই গোপুদের সেবা দিলাম। দেখা হবে খুব শিগগিরই। রাধে রাধে।